বিদ্যুৎহীন অন্ধকারে টানা ২০ দিন কাটানোর পর অবশেষে স্বস্তির আলো ফিরল কালীনগর তৃতীয় খণ্ডে। আর এই আলো ফেরানোর কৃতিত্ব পুরোপুরি দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা নবনির্বাচিত বিধায়ক মিলন দাসকে। বিধায়ক হওয়ার পর প্রথম বড় জনসেবামূলক উদ্যোগে এলাকাবাসীর মন জয় করলেন তিনি। দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়েছিল এলাকার বিদ্যুতের ট্রান্সফরমার, ফলে গরমের মধ্যে চরম দুর্ভোগ পড়েছিলেন সাধারণ মানুষ। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সংকট থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং দৈনন্দিন জীবনযাত্রা কার্যত যেন বিপর্যস্ত হয়ে উঠেছিল। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যাচ্ছিল গোটা এলাকা। এলাকার এই দুরবস্থার খবর বিজেপি নেতা অনুপম দের মাধ্যমে জানতে পারেন নবনির্বাচিত বিধায়ক মিলন দাস। বিষয়টি জানার পরই দ্রুত বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন এবং সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নেন। তার তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আজ কালীনগর তৃতীয় খণ্ডে নতুন ট্রান্সফরমার বসানো সম্ভব হয়। নতুন ট্রান্সফরমার চালু হতেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পূজার্চনার মাধ্যম দিয়েই ট্রান্সফরমার চালু করা হয় এবং এলাকায় যেন উৎসবের পরিবেশ তৈরি হয়। স্থানীয়দের একাংশরা বলেন, বিধায়ক হওয়ার পর মানুষের সমস্যাকে এত দ্রুত গুরুত্ব দিয়ে কাজ করবেন তা আমরা সত্যিই আশা করিনি। খুব কম সময়ের মধ্যেই তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। অনেকের মতে শুধুমাত্র রাজনৈতিক মঞ্চেই নয়, এবার সরাসরি জনসেবামূলক কাজেও সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন বিধায়ক মিলন দাস। আর তার এই দ্রুত পদক্ষেপে নতুন করে আশার আলো দেখছেন কালীনগর এলাকার সাধারণ মানুষ। আমরা লাগি অনেক খুশির বিষয়, যেহেতু ৩৫ বছর পর আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএ পাইছি হাইলাকান্দি থেকে। আর এমএলএ পাওয়ার পর বিশেষ খুশির বিষয় হইল ওটাই যে এমএলএর প্রথম পদক্ষেপ কালীনগর পার্ট 3 আজকে আমরা ট্রান্সফরমার পাইছি। বিগত 15-20 দিন থেকে এই এরিয়াত কারেন্ট নাই, ট্রান্সফরমার খারাপ হওয়ার কারণে কারেন্ট নাই। আমার সঙ্গে এখান থেকে লোকাল মানুষে আমার পিএস প্রেসিডেন্ট সজল দা, আমার হুসেন দা, তারা আমার লগে যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে যেহেতু আমি মিলনদার লগে কতটা যোগাযোগ করছি, মিলনদার লগে কইলাম যে দাদা এরকম একটা 15 দিন থেকে এখানে কারেন্ট নেই। তো মিলনদা আমার উপরে একটু রাগ করছে, করে এখানে অতদিন খেনে লেট হইলো, খেনে আগে খুলে না দাদা, কাউন্টিং চলার অবস্থা, তখন ব্যস্ত থাকার অবস্থায় আমি যোগাযোগ করছি না, রাগও করছে না আমার উপরে। এরপরে তাই লগালগ আমার বলছেন তুমি ইমিডিয়েট তুমি আমার এখানে আও, তুমি এসডিওর লগে যোগাযোগ করো। আমি এসডিওর সঙ্গে কথা কইলাম, যেহেতু দাদার প্রথম পেড আমরা হাইলাকান্দি 121 দাদা এমএলএ হওয়ার পর প্রথম পেড আমার। আজকে যে আমার মিলন দাস স্যার বিজেপি যাওয়ার জন্য আমরা যে অতদিন অন্ধকারের মধ্যে ছিলাম, আজকে যে আলোর আশ্বাস পাইছি যে স্যারের নতুন ভাবে আমরা যে নতুন পরিবেশের মধ্যে যে একটা ট্রান্সফরমার আমরা দান করছি, নেল লাগিন মিলন স্যার আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের বিজেপি সরকারকে আমরা অনেক ধন্যবাদ।